শরীরটা ভালো লাগছিল না, তাই সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। রান্নাঘরে এসে দেখি শাশুড়ি হাঁড়ি পাতিল পরিষ্কার করছে। আমি এসব দেখে বললাম, মা আপনি কেন এসব পরিষ্কার করছেন? আমি তো একটু পরে পরিষ্কার করতামই। শাশুড়ি রেগে গিয়ে পাতিলটা ফেলে দিয়ে বললেন, আমার যে কপালটা খুব ভালো, তাই শখেই এই কাজগুলো করছি। ছেলেকে বিয়ে দেওয়ার আগেও আমি এই সংসারে চাকরানির মতো কাজ করেছি, আর বিয়ে করানোর পরেও আমাকে এই সংসারে চাকরানির মতোই খাটতে হচ্ছে। আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। শাশুড়ি রেগে গিয়ে বললেন, এইভাবে তাল গাছের মতো দাঁড়িয়ে না থেকে এখান থেকে যাও তো। আমি সঙ্গে সঙ্গে শাশুড়ির এ কথা শুনে ভয় পেয়ে তার সামনে থেকে চলে গেলাম। আমি ঘরে বসে বসে ভাবছি যে আমার অন্যায়টা কোথায়। শাশুড়ি মা কেন আমাকে সবসময় ঝাড়ির মুখে রাখে? কোনো কাজ করতে তো দিবেই না, আবার আমি কোনো কাজ না করলেও বকা দিবে। একটু পরে দেখি শাশুড়ি মা বাসন মেজে পরিষ্কার করে ড্রয়িং রুমে এলো। আমাকে বসে থাকতে দেখে ধমক দিয়ে বলল, এভাবে পায়ের উপরে পা দিয়ে বসে না থেকে ঘরগুলো একটু ঝাড়ু দিলেও তো পারতে। চোখে দেখতে পারছো না ঘরে কত ময়লা পড়ে আছে? আমি সাথে সাথে হাতে ঝাড়ু নিয়ে বললাম, আমি এক্ষুনি ঝাড়ু দিয়ে দিচ্ছি। শাশুড়ি মা আমার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়ে বলল, থাক, তোমার আর ঝাড়ু দিতে হবে না। তুমি ঝাড়ু দিলে তো আবার ঘর পরিষ্কারও হয় না। আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, তুমি পারলে রান্নাঘরে গিয়ে একটু তরকারিটা কাটো, আমি এসে রান্না বসাবো। শাশুড়ির এই কথা শুনে আমি কিছুটা অবাক হয়েই বললাম, মা আপনি এই ভর দুপুর বেলা রান্না বসাবেন? কিছুক্ষণ আগেই তো আমরা দুপুরের খাবার খেলাম। রাতের রান্নাটা বিকালের দিকে বসালেই তো হবে, তাহলে রাতের খাবারটা একটু গরম থাকবে। আর এখন রান্না করলে তো খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাবে। শাশুড়ি আমাকে আবার ঝাড়ি দিয়ে বলল, তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটা করো, এতটা মাতব্বরি করতে হবে না তোমার। আমি আর কিছু না বলে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে এসে প্রথমে গ্যাসের চুলার আগুনটা ধরানোর চেষ্টা করছিলাম, কিন্তু গ্যাসের চুলার আগুনটা ধরছিল না। শাশুড়ি মা রান্নাঘরে এসে আবার কপাল চাপড়াতে লাগলো আর বলতে লাগলো, কোন শখে যে আমি বড়লোক ঘরের মেয়েকে বউ করে এনেছিলাম। উপরালাই জানে, যে মেয়ে এখন পর্যন্ত গ্যাসের চুলায় আগুন ধরাতেই জানে না, সেই মেয়ে কিনা আবার সংসার করে খাবে। যাও তুমি তোমার ঘরে তোমার স্বামীর কাছে গিয়ে বসো, আমি তো আছি বান্দিগিরি করার জন্য। শাশুড়ি মার কথাগুলো কেন যেন আমি আর সহ্য করতে পারছি না। আমি একটু রেগেই ওনার সামনে থেকে ঘরে চলে আসলাম। ঘরে এসে যখন মনটা খারাপ করে বসেছিলাম, তখন হাজবেন্ড এসে বলল, কি হয়েছে, মন খারাপ করে বসে আছো কেন? আমি বললাম, আমি বুঝতেই পারছি না আপনার মা কেন আমাকে সবসময় এত বকা দেয়। আমাকে কোনো কাজ করতে না দিয়ে উনিই সব কাজ করবেন, আবার উনি নিজেই বলবেন উনি নাকি এই সংসারের কাজের লোক। তখন আমার স্বামী হেসে হেসে বলল, আরে আমার মায়ের কথায় কিছু মনে করো না। আমার মায়ের স্বভাবটা একটু খিটখিটে মেজাজের হলেও ওনার মনটা কিন্তু অনেক ভালো। আর আমার একটু কাজ আছে তাই আমি বাইরে যাচ্ছি। আমি ওয়াশরুমে গিয়ে দেখলাম ওয়াশরুমটা অনেক অপরিষ্কার হয়ে আছে। তুমি যদি পারো আমি আসার আগে ওয়াশরুমটা একটু পরিষ্কার করে নিও। এই কথা বলে আমার হাজবেন্ড বাইরে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, যেহেতু আমি এখনো স্নান করিনি, স্নান করতে গিয়ে তাহলে ওয়াশরুমটাও পরিষ্কার করে নি। এমন সময় শাশুড়ি এসে বলল, তুমি এসব পরিষ্কার করছো কেন বৌমা? শাশুড়ির এই কথা শুনে কেন জানে আমি একটু হেসে দিলাম। শাশুড়ি যখন রাগি রাগি চোখে আমার দিকে তাকালো, তখন আমি আমতা আমতা করে বললাম, কি একটা কাজে সে বাজারে গিয়েছে, আমাকে বলে গেল ওয়াশরুমটা অনেক অপরিষ্কার হয়েছে, আমি যেন ওয়াশরুমটা পরিষ্কার করে রাখি। তারপর শাশুড়ি বিড়বিড় করে কি একটা বলে তারপরে আমাকে বলল, রান্না হয়ে গেছে, তুমি স্নানটা সেরে খেয়ে নাও, আমি ওয়াশরুম পরিষ্কার করে দিচ্ছি। তখন আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, তখন আমার শাশুড়ি আমাকে থামিয়ে দিয়ে বলল, বিস্কিট খেয়ে সারা দিন না পার করে গিয়ে ভাতটা খেয়ে নাও। আমি শাশুড়ি হলেও বুঝি, কারণ আমিও তো মেয়ে মানুষ, আর মেয়ে মানুষ যে প্রতি মাসে একটু অসুস্থ থাকে সেটাও আমি জানি, তাই তাড়াতাড়ি গিয়ে ভাতটা খেয়ে নাও, আমি তো এখন স্নান করবো, স্নান করার সময় আমি ওয়াশরুমটা পরিষ্কার করে নিব। আর এই কথা বলে সে সেখান থেকে চলে গেলেন। স্নান শেষে ডাইনিং টেবিলে এসে দেখি শাশুড়ি ভাত তরকারি সবকিছুই বেড়ে রেখেছে। আমি ভাতটা খেতেই যাব, তখন আমার কানে ভেসে আসে ঘর থেকে আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে খুব বকাঝকা করছে। শাশুড়ি হাজবেন্ডকে বলছে, আমি শখ করে এত সুন্দরী এত শিক্ষিতা মেয়ে বিয়ে করিয়ে নিয়ে এসেছি, তাকে ওয়াশরুম পরিষ্কার করানোর জন্য তুই কোন সাহসে আমার ঘরের লক্ষ্মীকে বলিস যে ওয়াশরুমটা পরিষ্কার করো? তুই কি তোর বাপের মতো ঘরের বউকে সবসময় বান্দিগিরি করাতে চাস? তোর বাপ তো সারা জীবন আমাকে এই সংসারে বান্দিগিরিই করিয়েছে, কিন্তু আমি বেঁচে থাকতে তোর বউয়ের সাথে তুই এমনটা কোনো দিনও করতে পারবি না। তোর বাপ আমাকে দিয়ে যা করিয়েছে, অনেক শখ করে ওই ফুলের মতো মেয়েটাকে আমি এই বাড়ির বউ করিয়ে এনেছি। আমি শাশুড়ির এই কথাগুলো নীরবে শুনছিলাম আর চোখের জল ফেলছিলাম। আমার অজান্তেই আমার শাশুড়ি আমাকে কতটা ভালোবাসে। কিছুক্ষণ আগে পর্যন্ত আমি তার ভালোবাসাটা বুঝতে পারিনি, শুধু ওনার খিটখিটে মেজাজটাই দেখেছি, মনের ভিতরের ভালোবাসাটাই বুঝিনি। আমাদের সংসার জীবনে সব শাশুড়িরাই যে শাকচুন্নি হয় তেমন কিছু না। কিছু কিছু শাশুড়ি আছেন, তারা মমতাময়ী মায়ের মতো পুত্রবধূকেও ভালোবেসে আগলে রাখেন। প্রতিটা ঘরের শাশুড়ি বৌমার
সম্পর্ক তো এমনই হওয়া উচিত। শাশুড়িরও উচিত পরের বাড়ির একটা মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে এসে নিজের মেয়ের মতো ভালোবেসে আগলে রাখা, আর পরের মেয়েরও উচিত নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসার।